প্রিয় দর্শক, আপনার প্রজেক্টে শীত আসার সাথে সাথে কি এইভাবে পুঁটি, বাটা বা সিলভার মাছ মরছে? তাহলে আজকে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং এটা বাস্তব জ্ঞান, কোনো বই থেকে নেওয়া বা গুগল থেকে কপি করা কোনো কথা গৌরববালা বালা ফিশারিজ বলে না। তো দেখুন, যে পুকুর থেকে যে মাছটা আমরা তুললাম, এটা আমার নিজের প্রজেক্টের মাছ। তো দেখুন, এটার পিঠে একটা ঘায়ের মতো দেখা যাচ্ছে এবং একটা আইস উঠে গেছে, অর্থাৎ মাছটা মরেছে। শীতকাল তো 2 থেকে 3 দিন আগে মাছটি মরেছে এবং এটা পেট একটু লালচে টাইপের এবং অলরেডি কিছুটা অংশ অন্যান্য মাছে খেয়ে ফেলেছে। তো মাছটা একটু উঠিয়ে আপনাদের দেখাই। দেখুন প্রিয় দর্শক, যে এই মাছটা যখন আমরা পুকুর থেকে উঠাচ্ছি, তো এটার গায়ে আসলে কী টাইপের একটা সমস্যা হয়েছে, এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো দেখুন প্রিয় দর্শক, এই মাছটার প্রথমে পিঠের দিকে একটা ঘা দেখা যাচ্ছিল, অর্থাৎ আমার ঘাজনিত যে সমস্যা হয়েছে। এখন প্রাকৃতিক বা সবথেকে ভালো যে চিকিৎসা, সেটা হলো যে আপনার পুকুরে আগে গ্যাসটা দূর করতে পারলে সব রোগের উৎপত্তি হলো এই পুকুরে গ্যাস। তো পুকুরে গ্যাস ভাঙার জন্য আপনি মই দিয়ে নিচে জাল দিয়ে টেনে দিতে পারেন, অথবা জিওলাইট প্রয়োগ করতে পারেন, বা চুন দিতে পারেন। চুন দেওয়ালে কি হবে, পানির যে পিএইচটা, আপনি দীর্ঘদিন খাবার দেওয়ার কারণে পানির যে পিএইচের লেভেলটা কমে গেছিলো, ওই পিএইচের মাত্রাটা বেড়ে যাবে এবং মাছের সে সহনীয় পর্যায়ে সেটা আবার ফিরে আসবে। সুতরাং সেক্ষেত্রে আর মাছ মরবে না। আর এই চুন দেওয়ার 3 থেকে 4 দিন পরে আমাদের যে খাবারের লবণটা আছে, এই খাবার লবণটা আপনার পুকুরে প্রয়োগ করতে হবে। কি পরিমাণে প্রয়োগ করতে হবে সেটা আপনাদের দেখাই। যে দেখুন, আমাদের তো বড় প্রজেক্ট, সেই হিসাব করে আমাদের এখানে প্রায় 14 বস্তার মতো লবণ মারা হচ্ছে, পুকুরে গুলিয়ে দেওয়া হবে। আর আপনাদের আমরা হিসাব দিব যে 50% জায়গার জন্য বা 100% জায়গার জন্য শতক প্রতি 250 গ্রাম হারে লবণ প্রয়োগ করুন। তার 7 থেকে 8 দিন পরে দেখবেন যে মাছ পুকুরে অন্তত আর মরবে না। এটা আপনি নিশ্চিন্তে থাকেন, এবং এটা আরও আগে করা উচিত ছিল আপনার। তাহলে আজকে যে 2-1 পিস মাছ পুকুরে মরে ভেসে ওঠে সকালবেলা, এইটা আপনাকে আর দেখতে হতো না। এখন কথা হচ্ছে কি পরিমাণে কখন দেবেন, কিভাবে দেবেন। দেখুন, আমরা কিন্তু লবণটা নৌকার ভিতরে ঢেলে নিচ্ছি, কোনো পানিতেও গোলাচ্ছি না, কোনো হাঁড়িতে গুলিয়ে যে মাছটাকে আবার এতে গোসল করাচ্ছি সেটাও না, ডাইরেক্ট পুকুরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডাইরেক্ট পুকুরে এভাবে দলা ধরে থালা দিয়ে মেরে দিব, এভাবে হয়ে যাবে। ব্যাস এতটুকু